আমি তোমাদেরকে এই বিষয়ে আজকে আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে যে আলোচনা করব সেটাও ট্যাগ কোশ্চেন, কিন্তু সেই ট্যাগ কোশ্চেনে অল রুল আমি আজকে আমার এই ট্যাগ কোশ্চেনগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি আশা করব তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে, কোনো কনফিউজ থাকবে না। কারণ আমি তোমাদের বুট কোশ্চেন এবং মডেল কোশ্চেনে যে রুলগুলো আছে সেই বিষয়ে আমি প্রত্যেকটা এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং খাতা নোট করে রাখো। অনলি ফর এই রুলগুলো যদি তোমরা দেখতে পারো তো ইউ উইল মাস্ট বি সাকসেসফুল দিস অনলি 5 নাম্বার বাদ দিয়ে তোমরা পাচ্ছ। তো স্টুডেন্টরা নিশ্চয়ই আজকে লাস্ট কতটুকু গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাওনি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। আমি কথা বাড়াবো না। সো দেখো এখানে আমি যে ট্যাগগুলো আলোচনা করতে যাচ্ছি এখানে প্রত্যেকটা নিয়ম আমি এখানে আলোচনা করছি এবং দেন এরপরও আমি কিছু আলোচনা করব। তো মনোযোগ সহকারে শ্রবণ করো। দেখো at present everybody likes cricket, এখানে সাবজেক্ট দেওয়া আছে everybody, ভার্ব দেওয়া আছে লাইক। এটা হলো ট্যাগ কোশ্চেন 2 নম্বর নিয়ম। আমরা জানি যদি প্রাইমারি মডেল ভার্ব না থাকে তাহলে আমরা ডু ডাজ ডিড বসাবো এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব। দেখতে পাচ্ছ এভরিবডি ফর এখানে কোনো প্রাইমারি অর মডেল ভার্ব দেওয়া নেই, সেক্ষেত্রে লাইক এটা হলো আমাদের মেইন ভার্ব। এখন এখানে একটা অ্যাজ দেওয়া আছে। তোমরা জানো ভার্বের শেষে যদি অ্যাজ বা এস থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলতেছি ভার্বের পরে যদি অ্যাজ বা এস থাকে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার এক বচন হয়, থার্ড পারসন এক বচন হয়, তাহলে আমরা বুঝবো সেটা আমার ডাস বসবে। কিন্তু এখানে ডাস বসতেছে দ্যাটস অল রাইট, বাট এখানে এভরিবডি সাবজেক্ট বহু বচন হওয়ার কারণে আমাদের কি হবে এখানে বহু বচন হওয়ার কারণে আর আমরা ডাস বসাতে পারবো না। কারণ এভরিবডি, এনিবডি, সামবডি এগুলো সবগুলো বহু বচন, এগুলোকে একটা সাবজেক্ট দে বসে, তো দেয়ের সাথে তোমার ডাস বসতে পারে না। তাহলে এই জন্য এখানে আস্তে পরেও আমি ডু বসাবো। তাহলে এখানে আমি ডুটা এখানে কি হলাম লিখলাম, এখানে নট দে আমি নটে গেলাম যোগ করলাম, আর ডোন্ট সাবজেক্ট এভরিবডি কি বসাবো দে। তাহলে আশা করি তোমরা উল্টো বুঝছো। তাহলে আমি কি বলছি ডোন্ট দে। এরপর দেখো স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এখানে দেখো হার্ডলি এই সব নেগেটিভ, হার্ডলি, সেলডম, ফিউ এগুলো আমি আগে ক্লাসে আলোচনা করছি, আমি এখানে আর বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। আমি শুধু বলবো হার্ডলি, সেলডম, ফিউ, লিটল এই শব্দগুলো হলো আমাদের নেগেটিভ শব্দ। সো আনসার লেখার সময় আমরা নট ইউজ করতে পারবো না। এখন এখানে আমাদের সাবজেক্ট স্টুডেন্টস এবং মেইন ভার্ব মিস এটা হলো আমাদের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে মিস প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু বসাবো, কি বসাবো ডু। এখানে নট নেই তাহলে ডোন্ট, তাহলে সরি নট তো অলরেডি দেওয়া আছে, ডু বসাবো। সাবজেক্ট স্টুডেন্টস এক বছর বহু বছর সবাইকে বলা হচ্ছে, সো দে। তাহলে আমরা আনসার হচ্ছে এইটার জন্য ডু বসবে, নট আছে নট লিখবো না, ডু দে। এখানে আমরা কি লিখবো ডু দে। আশা করি তোমরা বি নাম্বারটা ক্লিয়ার। আবার সি নাম্বারটা আসছি, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম। এই দেখো আমাদের 1 নম্বর নিয়ম পড়ে গেছে। আমরা জানি 1 নম্বর নিয়মে যদি প্রাইমারি আর মডেল ভার্ব থাকে সেগুলো আমরা আগে নিয়ে আসবো। এখানে অলরেডি প্রাইমারি ভার্ব দেখা যাচ্ছে বি ভার্ব ইজ, আমি ইজ লিখবো এখানে আগে নিয়ে আসলাম। এই দেখো ইজ লিখলাম, এখানে নট আছে, হ্যাঁ অবশ্যই দেখো নাথিং, নো অলরেডি আছে, আমার নটা বসাও। নাথিং, এনিথিং, সামথিং, তিনটাকে বুঝবা এগুলোর জন্য আমরা ইট বসা, কি বসাবো শুধু তিনটাকে বুঝতে হবে, সে নাথিং হোক, এনিথিং হোক, সামথিং হোক, এক্ষেত্রে নট আছে নট বসাবো না, ওই তিন এর জন্য আমি কি বসাবো ইজ। দেখো আমার কথাটা ক্লিয়ার। সি নাম্বার তোমাদের ক্লিয়ার। এবার দেখো ডি নাম্বারে হাউ এক্সাইটিং দি গেম ইজ। এটি কিভাবে করবো, এখানে দেখো বিভাগ তো আসতে লাস্টে দেখছো আমি ইজটা আগে নিয়ে আসবো। এখানে নট আছে অবশ্যই নাই, সো আমি নট যোগ করবো, ইজ অন। সাবজেক্টকে এখানে দেখো দি গেম একটা খেলা, এটা বস্তুর নাম, সো আমরা ইট বসাবো, ইজ অন ইট। এরপর দেখো লেটস প্লে দিস গেম। এই লেটস বা লেটাস তোমরা জানো লেটস বা লেটাস থেকে আমরা কি বসাই শ্যাল উই। এটা একটা সহজ একটা নিয়ম, এটা সবাই বুঝে শ্যাল উই। এরপরে আই মিন এসএসসি এক্সামিন, আমি এসি পরীক্ষার্থী। এই দেখো আই এম, আমরা দেখছো এম থাকলে এই বা আর মনে হয় এই লিখবা নাহলে আরন লিখবা। এখানে নট নট যোগ করবো, তো আরন লিখে সাবজেক্টকে আই, আমি আইটা বরাবর বসিয়ে দিলাম আরন আই। এরপর দেখো মাই এক্সপ্রেশন ইজ গেটিং আ ক্লাস, আবার বিভাগ দেওয়া আছে, ইজটা দেওয়া আছে, ইজটা আমরা আগে নিয়ে আসবো। এখানে নট আছে নাই, তাহলে আমি লিখবো ইজ অন।
সাবজেক্টকে মাই এক্সপেকশন, আমার অনুভূতি, একটা বস্তু অনুভূতি বলা হচ্ছে, মাইনে আমার অনুভূতি, সো আমরা কি বসাবো? ইট বসাবো। ইজ অন ইট। এরপর দেখো সাম অফ মাই ক্লাসমেট বিকেম, অনেক কিছু আছে আমি এখানে ইন্ট্রোডিউস করিনি, জাস্ট শুধু আমরা সাম অফ মাই ক্লাসমেট, আমার কিছু বন্ধু, ভার্ব বিকেম, কোনটা বলতো? ফার্স্ট টেন্স, এটা বিকাম না, বিকেম হয়েছিল ফার্স্ট টেন্স, সো এটার জন্য ডিড বস কি হবে? ডিড, নট নেই, নট যোগ করতে হবে, ডিড অন। সাবজেক্টে সাম অফ মাই ক্লাসমেট, আমার কিছু বন্ধুরা, বহুবচনের জন্য দে বসবে, এটা পরিবর্তন দে। দ্য কুড নট পাস দ্য গ্যাপ, এই যে কুড, এটা মডেল ভার্ব, প্রাইমারি ভার্ব, মডেল ভার্ব যে থাকে সেগুলো আমরা আগে নিয়ে আসবো। কুড আছে, আমি কুডটা এখানে লিখবো, এখানে নট আছে না, এই নট, তো আমরা নট লেখার দরকার নেই, সাবজেক্টকে দে, এই দেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দ্য কুড নট পাস দ্য গেট, এটা লিখবো কুড দে। এভরিবডি হেটস देम ফর দিস রিজন, এখানে দেখো এভরিবডি দেওয়া আছে, এখানে হেট দেওয়া আছে এস, তোমরা এটাতে এটা দেখো এই নিয়ম এবং এই নিয়ম এবং কি এই নিয়ম প্রায় সেম, এখানে এস আছে, এখানে এস ছিল, কোথায়? এই জায়গায় দাস বসানোর কথা, বাট বহু বছর বিদায় আমি দাস না কি বসাবো? নিশ্চয় ডু বসাবো, তাহলে আমি ডুটা এখানে বসিয়ে দিলাম, এখানে নট নেই, নট যোগ করবো, ডোন্ট। সাবজেক্টকে এভরিবডি কি বসে আগে লিখছো? দেন। এরপর দেখো উই ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ শব্দ, তাহলে আমরা নট লিখবো না, এই দেখছো ক্যান, মডেল ভার্ব, মডেল ভার্ব আমরা কোথায় আগে নিয়ে আসবো, তাহলে ক্যানটা আমি এখানে ইউজ করলাম। তারপরে সাবজেক্টকে উই, সব যা আছে আমি কি তাই লিখবো, ক্লিয়ার? এরপর দেখো আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও, এখন আমরা কোনটা শেষ করবো? এখানে শেষটা অ্যাকসেপ্ট করবো, সেটা এখানে আছে কি ইজ, এখন ইজ আছে, এটার জন্য নিয়ম হলো ইজ অন দে বসে, কিন্তু এভরিবডি তো বহু বছর, তো ইজ বস, এখানে ইজ টাকা পরেও আমি আর লিখবো, কেন? দের সাথে ইজ বসেন আর বসে, এই জন্য আমি লিখবো আর, নট মে নট যোগ করলাম, কারণ দে। আমার কথাটা বুঝছো? আমি বলতেছি এখানে ইজ টাকা পরেও আর কেন লিখছি, কারণ এভরিবডি সাবজেক্ট দে লিখলে ইজ লিখতে পারবো না, এই আমরা আগে সাবজেক্টে প্রাধান্য দেবো, সাবজেক্ট অনুযায়ী ভার্ব তৈরি করবো, সো আমরা লিখছি আর, এখানে আছে ইজ, আর লিখেছি আর, নট নট যোগ করলাম, আরো দে, তাহলে কি হলো এখানে? আরো দে। আশা করি তোমরা 10টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এবার আমি নেক্সটে যাচ্ছি। তো এরপর দেখো এখানে পরে আমি যাচ্ছি, সো প্ল্যান বিফোর প্রসিড, এখানে দেখো আমাদের প্ল্যান, পরিকল্পনা করা, বলতে পারো এটা কোন ধরনের সেন্টেন্স? এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই, যদি সাবজেক্ট দেওয়া না থাকে আমরা বলি ইট ইজ দ্য নেম অফ দ্য কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্স ইম্পারেটিভ হয় সেখানে ডাইরেক্ট আমরা উলিও বা ওন দিয়ে বসাই, উলিও অথবা কি ওন ডিউ, উলিও লিখতে লেখা যাবে এবং ওন ডিউ লেখা যাবে তোমাদের ইচ্ছে। ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড, দেখো হ্যাড দেখছো প্রাইমারি ভার্ব, আমরা হ্যাডটা আগে নিয়ে আসবো, এখানে নট নেই, নটটা যোগ করে দিলাম, হ্যাড অন সাবজেক্ট ইউ আছে, আমরা ইউটা বসিয়ে দিলাম, বরাবর যেরকম আছে সে বসিয়ে দিলাম। দি ফাদার রুজ ইন হিম অ্যাট দিস, দি ফাদার রুজ, এই দেখো সাবজেক্ট দি ফাদার, এখানে রোজ, রোজটা কিন্তু রাইট এ ফার্স্ট রোজ, আবার রোজ তো গোলাপ, এখানে রোজ না, এটা হলো উঠেছিল, কি ঘুম থেকে উঠেছিল, রাইট সে ফার্স্ট রোজ, তাহলে উঠেছিল, এটা পার আমরা ডিড বসাবো, যেটা ফার্স্ট টেন্স, ডিডটা আমরা এখানে বসিয়ে দিলাম, এখানে নট আছে নেই, আমি নট বসিয়ে দিলাম। বলতো এখানে দি ফাদার কি হি হবে নাকি ইট হবে? যদি শুধু ফাদার থাকতো আমরা কি লিখতাম? ইট, শুধু হি লিখতাম, যেহেতু দি ফাদার দিকে নক করা হয়েছে অ্যাডজেক্টিভ, সো আমি এটা পরিবর্তে আমি ইট লিখবো। আমি আবার বলতেছি, তোমরা অনেকে ফাদার করে হি লিখবে, কিন্তু না, ভুল, শুধু হ্যাঁ শুধু ফাদার হতো তাহলে আমরা এটা কি করতাম? লিখতাম কি ডিড অন হি, কিন্তু দি যখন বলছে সেক্ষেত্রে আমরা তখন দি ফাদার পরিবর্তে ইট ব্যবহার করবো, তাহলে ডিড অন ইট। নোবডি সাকসেসফুল ম্যান, এই যে ইজ আছে, আমরা ইজটাকে ইজ অন বসাবো, কিন্তু এখানে নো আছে নেগেটিভ, অলরেডি নোবডি কেউই না, সবাইকে বলা হচ্ছে, এটার জন্য দে বসে, তো নো আছে নট বসাবো না, এখন ইজ দে হবে নাকি আর দে? নিশ্চয় আর দে, তাহলে কেন এখানে বহু বছর ভিতরে আমরা আর দে লিখবো, ইজটাকে পরে কি লিখবো? আর দে। প্লিজ গো টু ইউর সিট, তোমার আসলে যাও, প্লিজ, আর গো বার, দেখছো মেইন ভার্ব শুরু করলে কোনটা বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি বসাবো? উইল ইউ অথবা ওন ইউ। এরপর দেখো হোয়াট অ্যাফিটি, মনে রাখবা ডাব্লিউএস কোশ্চেনের পরে যখন এরকম ডাব্লিউএস কোশ্চেন প্লাস যখন আর্টিকেল থাকবে সেক্ষেত্রে আমরা ইজ অন ইট বসাবো, এর মধ্যে মনে রাখবা ইজ অন ইট, এটা ডাইরেক্ট মুখস্থ, ইজ অন কি ইট বসিয়ে দিবে।
দেয়ার ইজ লিটল ওয়াটার, লিটল নেগেটিভ শব্দ, তাহলে কি ইজ আছে, ইজটা আমরা আগে আনবো। দেখো ইজ দেয়ার সাবজেক্ট যেরকম আছে সেরকমই বসিয়ে দেবো। ক্লিয়ার? এরপর দেখো নোবডি রেসপেক্ট আর ডিসঅনেস্ট, এই দেখো নোবডি আবার বহু বছর নোবডি তে বসে, এটা সবাই জানে না, নোবডি, এভরিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান সবগুলো কি বসে দে। সো আমরা একটু তে বসাবো, কিন্তু রেসপেক্ট এস আছে, এস তার মতো না ডাস, কিন্তু সামনে বহু বছর মধ্যে কি হবে, ডু হবে। তো আমি ডুটা এখানে বসিয়ে দেব, নট আছে, নটা বসাবো না, নোবডি কি বসাবো, দে, ডু। ক্লিয়ার? এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করিও না, এই দেখো ডোন্ট, সেক্ষেত্রে আমি যদি ডোন্ট বসাবো, আমি কি বসাবো, উইল ইউ, কি বসাবো, উইল ইউ। কেন? ইম্পারটিশনেস, আমাকে বিরক্ত করে আদার সুবোধ সুবোধ ইম্পারটিভ, অর্থাৎ ডু এর উপর নট থাকলে ডু সেটা কি ইম্পারটিশনেস, আমরা উইল বসিয়ে দেবো। টেল লাইজ গেট সিন, এই দেখো ইজ, ইজ আছে, আমি ইজটা বসিয়ে দিলাম, এখানে কি নট আছে না, আমি নট বসিয়ে দিলাম। সামবার টেল লাই, লাই লাই মানে মিথ্যা বলা, মিথ্যা বলা, এটা বস্তু না, এটা আমি করি ইজ, ইজ ওয়ান লাই ব্যাক্স 100 লাই, এখানে ওয়ান লাই একটা মিথ্যা কথা বলা হচ্ছে এবং ব্যাক্স দেওয়া আছে বহু বচন, তাহলে আমরা কি ডাস হবে নাকি, এখানে ওয়ান একটা বলা হচ্ছে জন্য ডাস, আমরা কি দিব ডাস দেখি, এখন কি ডাস, ডাস নট এ নট যোগ করব, হি অথবা ওয়ান, মনে রাখবা ওয়ান থেকে হি লিখে দেবে, অথবা কি ইটু লেখা, ওয়ান থেকে ওয়ান লিখবা, অথবা না কি হি লিখবা, আমি আবার বলি ওয়ান থেকে ওয়ান লিখবা, নাহলে কি হি লিখবা, আমি এখানে হিটে লিখলাম। এরপর দেখো ইফ ইউ কাম আই শ্যাল গো, এই দেখো ইফ যুক্ত ক্লোজ আছে, এখানে দুইটা ক্লোজ দেওয়া আছে, যেটা পরিপূর্ণ বাক্য সেটা আমরা ট্যাগ কোশ্চেন করব। এখানে ইফ ইউ কাম, যদি তুমি আসো, তা আমাকে পড়লে বলতে হবে না, আমি দেবো বলে আই শ্যাল গো, আমি যাবো, এটা পরিপূর্ণ, এটা মেইন ক্লোজ, সো আমি মেইন ক্লোজকে ট্যাগ কোশ্চেন করব। শ্যাল থাকলে শ্যাল আগে লিখবো, নট নেই নট যোগ করবো, এবং সাবজেক্টকে আই, শ্যাল কি আই। এরপরে আমি কিন্তু একটা করে একটা নিয়ম আছে, আমি একটা নিয়ম লক্ষ্য করো তোমরা, যদি একটু সেন্টেন্স থাকে যেমন birds can fly, can fly, এখন আমি যদি ট্যাগ কোশ্চেন করি, এই যে ক্যান আছে, ক্যানটা আমি বসিয়ে দিলাম, এখানে নট আছে নাই, নট, কারণ সাবজেক্টকে বার্ডস বহু বচন, বস্তু যদি বহু বচন দেয় বসে, ব্যক্তি বহু বচন কি বসে দেয় বসে, এখানে আমি বসাবো দে। মনে রাখবা যখন আমাদের দেশের নাম হবে, আমি এর আগে নোট করেছি, এগুলোতে সি বসে, চন্দ্র সূর্য এগুলো সি বসবে, এবং যদি সাবজেক্ট যদি এক বচন হয়, বস্তু হয় ইট বসাবো, সাবজেক্ট বহু বচন কি বসাবো, দে বসাবো, বাকি সব হয় প্রাইমারি ভার্ব নাহলে মডেল ভার্ব না ডু ডাজ, শুধু একটা মনে রাখবো, হয় প্রাইমারি ভার্ব নতুন মডেল ভার্ব না ডু ডাজ ডিড ভার্ব, এইটাই হলো আমাদের মূলত রুল। এইটাই যারা নক করতে পারছো, যারা মাথায় ক্যাচ করতে পারছো, এরা কি এই ট্যাগ কোশ্চেনে কি সফল কাম। সো আমি তো বুঝাবো, বলতেছি আবার বলতেছি, ট্যাগ কোশ্চেনে আমাদের কি 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 দুটোই মনে রাখবা, প্রাইমারি ভার্ব মডেলটা আগে নিয়ে আসবো, না তাহলে ডু ডাজ ডি, ডু ডাজ ডি, সেটা ভার্ব উপর ডিপেন্ড করে আমাদের এইটা পরিপূর্ণ করতে হবে। তো স্টুডেন্টরা, আমি যে বিষয় আজকে ইন্ট্রোডিউস করছি, আশা করি তোমরা এই বুট কোশ্চেনগুলো ভালো করে ক্লিয়ার করছো, এবং তোমরা যারা এর বাইরেও তোমরা কোনো কোশ্চেন থাকে আমাকে তোমার কমেন্ট বক্সে লিখতে পারো, এবং এইটা যারা ফলো করবে আমি 100% গ্যারান্টি বলতে পারবো তোমার ট্যাগ কোশ্চেনে পরিপূর্ণ আনসার পাবে। তো এতটুকু আশা ব্যক্ত করে, তোমাদের সফলতা কামনা করে, আমি আবারও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ইতিমধ্যে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। খুদা হাফেজ।